হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের মাঝে আবার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। তো এটা হলো আমাদের মহানন্দা নদী। তো তোমরা নদীটা দেখতে বুঝতে পারছো। তো আমাদের এখানে হচ্ছে ছট পূজা। তো আমি গেছি এখন বাপের বাড়িতে। তো কে কে এই পূজাটার ব্যাপারে জানো তোমরা কমেন্টে জানিও। তো এটা হলো চৈত্র মাসের ছট পূজা। তো আজকে এপ্রিলের 3 তারিখ, তো 2025 এপ্রিলের 3 তারিখ আজকে চৈত্র মাসের ছট পূজা। তো এই পুজোটা খুবই হার্ড হয়। কে কে জানো তোমরা ছট পূজার ব্যাপারে কমেন্টে অবশ্যই জানিও। তো এটা আমার মা, তো মা ছট পূজা করতেছে, মার সাথে আমি একটু গেছি মার এখানে। তো পূজাটা দেখে বুঝতে পারছো, বছরে 3টা ছট পূজা হয়। একটা হয় অগ্রহণ মাসে, একটা হয় মানে কার্তিক মাসে, আর একটা হয় ভাদ্র মাসে, আর একটা চৈত্র মাসে। মানে আমার ভুল হয়ে গেছে, অগ্রহণ মাসে হয় না। তো যাই হোক, তো ছট পূজা কে কে ব্যাপারে জানো তোমরা কমেন্টে জানিও। তো আমার মা পুজো করছে। তো এই পূজাটা এত গরমের, মানে প্রচণ্ড গরমে পুজোটা হয়। তো এটা সবাই করতে পারে না, মানে খুবই কষ্ট হয়, নির্জলা উপবাস থাকতে হয়। তো কে কে এই পূজাটা তোমরা জানো অবশ্যই জানাবা। আর আমিও ছট পূজা করি, আমি হলো কার্তিক মাসেরটা করি। তখনকার হলো ঠান্ডা দিন থাকে, তাও খুবই কষ্ট হয়। তো যারা যারা এই পূজাটা করে, যারা এই ব্যাপারে জানে, তারা ঠিকই জানে, মানে খুবই কষ্ট হয় এই পূজাটার ব্যাপারে। তো যেহেতু আমি বিহারি ফ্যামিলির থেকে বিলং করি, কে কে জানো জানি না। তো আমার মা পুজো করে, আমিও পুজো করি। আমার ছেলে মানসিক করে আমার ছেলে হয়েছে অনেক বছর, মানে আমার ম্যাক্সিমাম 5 বছর পর বাচ্চা হয়েছে। তার জন্য আমি ছট পূজা করি, ছট মাকে খুবই মানি। তো আমার মা চৈত্র মাসে ছট পূজা করতেছে, তো এখানে মার সাথে হেল্প করে দিচ্ছি। তো আমি এখানে প্রদীপগুলা জ্বালিয়ে দিচ্ছি। প্রচণ্ড হাওয়া ছিল আমাদের নদীতে। তো এটা আমাদের মহানন্দা নদী, জলটা শুকিয়ে গেছে, কেন কি গরমে জলটা শুকায় যায়। তাও অল্প অল্প জল আছে, ভালোই। মানে সেরকম সবাই পুজো করে না, মানে কয়েকজন পুজো করে, কিন্তু এই পুজোটা প্রচণ্ড কষ্টদায়ী পূজা, তার জন্য মানে কয়েকজন করে। মানে কয়েকজন কারা করে, যারা হলো মানসিক করে তারাই এই পুজোটা করে। তো আমার মা করতেছে। তো ম্যাক্সিমাম আমার মার 5 বছর হয়ে গেছে পূজাটা। তো মা হলো এইবার পূজাটা শেষ করে দিয়ে মানে কুলোটা ভাসায় দিবে, তো আর মা করবে না পূজা। তো কার্তিক মাসে পুজোটা মা করবে, কার্তিক মাসে পুজোটা আমিও করি। তো এই পুজোটা করতে খুবই সাহস লাগে আর খুবই কষ্ট হয়। মানে একটা যে থুথু হয় না গলার, সেটাও গেলা যায় না। তো তো সত্যি করে এই ছট পূজার, মানে ছট পূজার কথা যদি আসে মুখে, তো মানে জার কাটা দিয়ে উঠে গা আমাদের। তো জানি, সবাই বলে, আমরাও জানি মায়ের ব্যাপারে, যে এই পুজো যে করে, মানে যে যেটা চায় সেটা ঠিক পায়। তো আমরা তো সেই ভালোবাসি, সেই মানে মাকে মানে অন্তর দিয়ে ভালোবাসি, মানে ছট পূজাকে। তো সবাই ভালোবাসে জানি। তো কে কে জানো বন্ধুরা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত সবাইকে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে, তো আমাকে একটা লাইক একটা শেয়ার করে দিও। আর ব্লগটা শ্যুট করা হয় না, কেন কি আমার বাড়িতে আমাদের শ্বশুরমশাই শরীর খুবই খারাপ। তো বাচ্চা নিয়ে একটা ব্লগ বানানো মানে প্রচণ্ড বড় কাজ হয়ে যায়, মানে হয়ে উঠে না। আমার ছেলে খুবই দুষ্টামি করে, মাত্র 1.5 বছরের। তো আমি চেষ্টা করে যাচ্ছি, জানি আমি ফেসবুকে ইউটিউবে মানে একটা ছোট করে ব্লগ দিতে পারি তোমাদের মাঝে। তো বন্ধুরা, অনেক আশা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে নামছি। তো তোমরা একটু ভালোবাসা দিও তোমাদের। তো এখানে আমাদের হয়ে গেল। আর এখানে ঢাকিটা আমি নিয়ে নিলাম মাথায়। কেন ঢাকিটা নিছি, কেন আমার ভাইরা সবাই ছিল না, কাজে গেছিল, তার জন্য আমাকে ঢাকি নিয়ে যেতে হয়েছে। তো সবাইকে বাই বাই বন্ধুরা।